হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অ্যাকাউন্টস প্র্যাকটিস করছো তো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। এটা হচ্ছে ক্যাশ বুক। আর এই ক্যাশ বুকে সিবিএসসি, আইএসসি কিংবা অন্যান্য স্টেট বোর্ডে 6 থেকে 8 মার্কস কিন্তু এই ক্যাশ বুক থেকেই আসবে। আর ক্যাশ বুক চ্যাপ্টারটা খুব সোজা। আমার ক্লাসটা ফলো করো, পুরো এই 6 থেকে 8 পকেটে ঢুকে যাবে। এর আগের ক্লাসগুলোতে আমরা জার্নাল থেকে লেজার, সেই লেজারগুলোর মধ্যে একটা অ্যাকাউন্ট ছিল ক্যাশ অ্যাকাউন্ট। চিন্তা করো, ছিল তো? সেই ক্যাশ অ্যাকাউন্টেরই বড় সংস্করণ হলো কিন্তু ক্যাশ বুক। আমরা জানি যে আমাদের যা ট্রানজাকশন হয় সেই ট্রানজাকশনগুলোর 70 থেকে 80% বা মোর দ্যান 80% ট্রানজাকশনস আর রিলেটেড টু ক্যাশ, অর্থাৎ ক্যাশের জার্নাল আমাদের করতে হয় এবং সেগুলো সব ওই ক্যাশ অ্যাকাউন্টেই পোস্ট হয়। তা এইভাবে যদি মাসের পর মাস ক্যাশের জার্নাল করতে হয় তাহলে অ্যাকাউন্টটা কম পড়ে যাবে, মানে জায়গাটা কম পড়ে যাবে। সেই জন্য এই ক্যাশের জার্নালগুলো লেখার জন্য একটা আলাদা রেজিস্টার মেনটেন করতে হয়, আর সেই রেজিস্টারটার নামই হচ্ছে কিন্তু ক্যাশ বুক। মোটামুটি ধরে রাখো ক্যাশ বুকে 4টে টাইপ আছে। সেই 4টে টাইপেরই অঙ্ক আমরা দেখব, বুঝবো, করব, সমস্ত কিছু করব। কিন্তু তার আগেই 4টে টাইপ কি কি সেটা একটু দেখে নিই। এই 4টে টাইপের মধ্যে প্রথমেই চলে আসছে সেটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক। এই সিঙ্গেল কলাম ক্যাশ বুকটা কি? একটাই কলাম থাকবে ক্যাশ বুকে, সেটা হচ্ছে ক্যাশ কলাম। সিঙ্গেল কলাম ক্যাশ বুকে একটাই কলাম, সেটা হচ্ছে ক্যাশ। আচ্ছা, এরপরে হচ্ছে ডাবল কালাম ক্যাশ বুক। ডাবল কালাম মানে হচ্ছে দুটো কালাম থাকবে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ব্যাংক। আর একটা কালাম হচ্ছে ট্রিপল কালাম ক্যাশ বুক। এর কিন্তু 3টে কালাম, একটা হচ্ছে ক্যাশ, ব্যাংক প্লাস ডিসকাউন্ট, 3টে কালাম। আর একটা আছে, সেটা হচ্ছে পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক মানে হচ্ছে খুচরো খুচরো ক্যাশের যে ক্যাশ বুক মেনটেন করতে হয় সেটাই হচ্ছে পেটি ক্যাশ বুক। ক্যাশ বুক করার আগে দেখে নিই ক্যাশ বুক কিরকম দেখতে হয়। ক্যাশ বুকের মাথাতে ফার্স্টেই লিখতে হবে ওপরে ক্যাশ বুক, এই যে লেখা রয়েছে ক্যাশ বুক। এই ক্যাশ বুকের নিচে লিখতে হবে কি কালাম, মানে পাশে লিখে দিতে হবে যে সিঙ্গেল or ডাবল or ট্রিপল, যেরকম যেরকম হচ্ছে সেই অনুযায়ী লিখে দিতে হবে। এরপর এর দুটো দিক, যেরকম যে কোনো লেজার অ্যাকাউন্টে দুটো দিক হয়, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই দুটো দিক যেরকম হয় সেরকম দুটো দিক থাকতে হবে। এবারে চলে আসছি, এখানে ক্যাশ বুকের যে দুটো দিক আছে সেই দুটো দিকে একটা দিকে, মানে এর আগে ক্যাশ বুকটা কিরকম দেখতে হয় সেখানে আসছে। ফার্স্টে হচ্ছে ডেট কলাম, তারপর পার্টিকুলার্স, তারপরে এলএফ, দেন অ্যামাউন্ট রুপিস। এখানে যদি ডবল কলাম ক্যাশ বুক হয় তাহলে দুটো অ্যামাউন্ট, ট্রিপল কলাম হলে 3টে অ্যামাউন্ট ইচ সাইডে, মানে এই দিকটাতেই কিন্তু 3টে অ্যামাউন্ট হবে, মানে ইচ সাইডে 3টে করে অ্যামাউন্ট হবে। সেক্ষেত্রে এখানে সিঙ্গেল কলাম সেই হিসাবে দেখিয়েছি। এরপরে চলে আসছে আবার রাইট সাইডে ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট, এইরকম পুরো লেজারের মতন একই স্টাইল, একই ভঙ্গিমা, সমস্ত কিছুই এক। এবারে একদম জিসটা বলি, ক্যাশ বুকের লেফট সাইডে আমরা জানি ক্যাশ মানে মডার্ন অ্যাকাউন্টেন্সি যে রুলসটা রয়েছে সেখানে ক্যাশ কি? ক্যাশ হচ্ছে অ্যাসেট। অ্যাসেট বাড়লে কি হয়? অ্যাসেট বাড়লে ডেবিট হয় স্যার। আর অ্যাসেট কমলে কি হয়? অ্যাসেট কমলে ক্রেডিট হয়। সেই জন্য ক্যাশ বুকে মানে যে কোনো ট্রানজাকশনে আমরা যদি দেখি যে আমার কাছে ক্যাশ বাড়ছে, আমার কাছে ক্যাশ বাড়ছে, সেক্ষেত্রে কি হবে? ক্যাশ ইনক্রিজ। এই ক্যাশ ইনক্রিজ হলে কোন দিকে আসলো? ডেবিট সাইডে আসলো। এটাকে খেয়াল রাখতে হবে। ক্যাশ ইনক্রিজ হলে কোন দিকে আসছে? ডেবিট সাইডে আসছে। অ্যাট দ্য সেম টাইম যে কোনো ট্রানজাকশন যেখানে ক্যাশ কমে যায়, এই যে ক্যাশ কি হচ্ছে? কমে যাচ্ছে, সেক্ষেত্রে ক্যাশ ডিক্রিজ হচ্ছে। ক্যাশ ডিক্রিজ হলে কোন দিকে আসে? ক্রেডিট সাইডে আসে। তাহলে ক্যাশ ইনক্রিজ হলে ডেবিট সাইডে আসে, ক্যাশ ডিক্রিজ হলে ক্রেডিট সাইডে আসে। আর ক্যাশ বুকে কোনো ধরনের ক্রেডিট ট্রানজাকশন হয় না, কোনো ধরনের ক্রেডিট ট্রানজাকশন কিন্তু ক্যাশ বুকে হবে না।
ধারে কোনো কিছু কেনা বা ধারে কোনো কিছু সেল করা, এইসব কিন্তু ক্যাশ বুকে আসবে না। শুধুমাত্র ক্যাশ বাড়লে লেফট সাইড, ক্যাশ কমলে বা চলে গেলে রাইট সাইড। এটা একদম বেসিক থিম। ক্যাশ বুক কিরকম দেখতে হয় সেটা তো দেখলাম, এরপর দেখে নি ক্যাশ বুক সংক্রান্ত একটা প্রবলেম, তাহলে বুঝতে কিছুটা সুবিধা হবে। আমরা পরপর ক্লাসগুলোতে আস্তে আস্তে সমস্ত কিছু ডিসকাশনের মধ্যে নিয়ে আসব। তবে আজকে এখন একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক কিরকম হয় সেই একটা প্রবলেমের মধ্যে চলে আসছে, ইনক্লুডিং সলিউশন। বলছে এন্টার দ্য ফলোইং ট্রানজাকশন ইন এ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। একটা ট্রানজাকশন, সিঙ্গেল কলাম ক্যাশ বুকের একটা ট্রানজাকশন দেওয়া রয়েছে। পুরো দেখতে যেরকম জার্নালের মতন, জার্নালের অঙ্কগুলো যেরকম হয় সেই রকম ভাবেই থাকবে, শুধুমাত্র ক্যাশ অ্যাকাউন্ট করতে হবে। সোজাভাবে বোঝানোর জন্য বলছি। আর আমি এখানে করব কিন্তু সেই ক্যাশ অ্যাকাউন্টের আর একটা বড় সংস্করণ, ক্যাশ বুক সিঙ্গেল কলাম, একটাই কলাম। ফার্স্ট বলছে কমেন্স বিজনেস উইথ ক্যাশ। যারা জার্নাল জানে তাদের ক্ষেত্রে আলাদা, যারা জার্নাল জানে না তাদের জন্য বলছি, জার্নাল ক্যাশ বুক করতে গেলে জার্নাল খুব একটা বেশি জানার কোনো প্রয়োজন হয় না। আমরা ওপরে লিখে দিলাম, দেখো সবাই, ক্যাশ বুক লেখা হয়ে রয়েছে, ক্যাশ বুক লেখা হয়ে রয়েছে, পাশে সিঙ্গেল কলাম। আশা করি কোনো অসুবিধা নেই। ডেবিট ক্রেডিট সমস্ত লিখে রাখা রয়েছে। এবার বিজনেস স্টার্ট করেছে কত টাকা দিয়ে না 30,000 টাকা দিয়ে, 30,000 দিয়ে বিজনেস স্টার্ট করেছে। এই যে 30,000 দিয়ে বিজনেস শুরু করেছে। তাহলে আমাদের এমনিতে যারা অ্যাকাউন্টস জানো, জার্নাল জানো, তারা সবাই বলতে পারবে জার্নালটা কি। জার্নালটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। আর যারা জার্নাল জানো না তাদের জন্য বলি, বিজনেসে কি এলো আমার কাছে, ক্যাশ এলো। ক্যাশ যদি বিজনেসে আসে তাহলে ক্যাশ অ্যাকাউন্টকে কোন দিকে বসাতে হয় এর আগে বলেছি স্যার, লেফট সাইডে। ক্যাশ এলে লেফট সাইডে, ক্যাশ গেলে রাইট সাইডে বসবে। তাহলে এখানে কি হয়েছে না ক্যাশ এসেছে। ক্যাশ এসেছে কত 30,000, লিখে দিলাম লেফট সাইডে 30,000। ক্যাশ এসেছে সেই জন্য লেফট সাইডে 30,000 লিখে দিলাম। আর কি হিসাবে এসছে ক্যাপিটাল, সেই জন্য এখানে লিখলাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং ক্যাপিটাল ইনভেস্টেড। প্রতিটা যে জার্নাল মানে এখানে পোস্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদেরকে এই তলায় ছোট করে ন্যারেশনটা লিখে দিতে পারলে ভালো হয়। আমি একটাই দেখালাম, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে ফার্স্টে কি লিখলাম, টু ক্যাপিটাল, সেখানে কত টাকা না 30,000 রুপিস। পরেরটা বলেছে মে 2-তে পারচেস গুডস ফ্রম অনিল ফর ক্যাশ। পারচেস করেছি মানে আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে গেছে। 2 তারিখ ডেট দিয়ে দিলাম, বাই পারচেস, তলায় ন্যারেশন লিখে দিতে পারলে ভালো হয়। কত টাকা 7,500 রুপিস, রাইট সাইডে লিখে দিলাম। নেক্সট বলছে আমরা গুডস সোল্ড করেছি ফর ক্যাশে 26,000। তোমরা বলো কি করতে হবে। অবশ্যই স্যার লেফট সাইডে লিখতে হবে, বিকজ আমরা সেল করেছি সেই জন্য টু সেল, লেফট সাইডে লিখে দিলাম। কত টাকা 26,000, সমান সমান সবসময় লিখতে হয়। এরপরে তারপরেরটা কি হয়েছে, তারপরেরটা বলছে পারচেস গুডস ফ্রম অরূপ অন ক্রেডিট 16,000। এটা হচ্ছে 12 তারিখের জার্নাল। পারচেস গুডস ফ্রম অরূপ অন ক্রেডিট, এই জায়গাটা নোট করতে হবে। এর আগে আমরা যখন অঙ্ক করেছি বা বুঝিয়েছি তখন দেখিয়েছি যে যখন কোনো ক্রেডিট ট্রানজাকশন হয় সেটা কিন্তু ক্যাশ বুকে আসে না। কেন আসে না জার্নালের মধ্যে দিয়ে বলছি। এখানে জার্নালটা কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অরূপ। পারচেস একটা অ্যাকাউন্ট, অরূপ আর একটা অ্যাকাউন্ট, এখানে কোনো ক্যাশ অ্যাকাউন্ট নেই। যেখানে যেখানে ক্যাশ অ্যাকাউন্ট থাকবে সেই জায়গাগুলো সমস্ত ক্যাশ বুকে বসবে। যে অ্যাকাউন্ট বা যে জার্নালের মধ্যে ক্যাশ অ্যাকাউন্ট নেই সেটা কিন্তু ক্যাশ বুকে আসবে না। এটা একদম ভালো করে মন দিয়ে শুনে নাও এই কথাটা। তা এইখানে কিন্তু জার্নাল হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অরূপ, ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে ইন শর্ট, ক্রেডিট ট্রানজাকশন ক্যাশ বুকে আসে না। আর জার্নালের মধ্যে কোনো ক্যাশ নেই সেই জন্য ক্যাশ বুকে আসবে না। এই 16,000 কিন্তু ক্যাশ বুকে আসবে না। নেক্সট, পেড টু অরূপ রুপিস 12,000। হ্যাঁ, অরূপকে এবার আমি যেহেতু ধারে কিনেছিলাম, প্রত্যেকটা ট্রানজাকশন ইন্টার রিলেটেড, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা আর একটা থেকে পৃথক নয়, হ্যাঁ, একটা অর্গানাইজেশনের ট্রানজাকশন। সেই জন্য অরূপকে 15
5/24 বাই অরূপ লিখে দিলাম, বাই অরূপ অ্যাকাউন্ট কত টাকা না 12,000। কত টাকা 12,000 আমরা লিখে দিলাম, বিকজ আমরা অরূপের কাছ থেকে 12,000 আমরা কিনেছিলাম, এখন আমরা অরূপকে দিচ্ছি 12,000 রুপিস। নেক্সট ট্রানজাকশন বলছে পারচেজ মেশিন ফর ক্যাশ অ্যান্ড পেড ফর ইনস্টলেশন। এই জায়গাটা একটুখানি বলি, যখন কোনো মেশিন কিনলাম অ্যান্ড তার ইনস্টলেশন কস্ট বোথ আর ক্যাপিটাল কস্ট, মানে এই দুটোই ব্যবসাতে বিজনেসে স্থায়ীভাবে থাকার জন্য এসেছে। এই মেশিনের সঙ্গে ইনস্টলেশনকে আলাদা করার কোনো জায়গা নেই, এবং এই দুটো জিনিসই মেশিন অ্যান্ড ইনস্টলেশন দীর্ঘদিন ধরে কিন্তু বিজনেসে আমাদের মুনাফা অর্জন বা প্রফিট আর্নিংয়ে কিন্তু হেল্প করবে। সো এই 9,200 এবং 800 দুটোই কিন্তু আমরা মেশিন অ্যাকাউন্টে ইনকর্পোরেট করব বা মেশিন অ্যাকাউন্টে দেখাবো, আলাদাভাবে কিন্তু বাই ইনস্টলেশন বা বাই মেশিন বলে দেখাবো না। সেজন্য আমাদের ডেট হচ্ছে এটা 23 তারিখ। 23 তারিখে বাই মেশিন বাই মেশিনারি অ্যাকাউন্ট বলে 10,000। এই 10,000 কি করে এলো না 9,800 প্লাস 9,200 প্লাস 800, এই মিলিয়ে কিন্তু 10,000টা এসছে। এরপরে চলে আসছি 28 তারিখে। 28 তারিখে কি হয়েছে? 28 তারিখে বলছে আচ্ছা রিসিপ্ট কমিশন আছে, সরি তার আগে 26 তারিখে রিসিপ্ট কমিশন কত 1,000 রুপিস। তাহলে বলো তোমরা কোন দিকে আসবে? কমিশন রিসিভ করেছে মানে টাকা এসছে, টাকা আসা মানে ডেবিট সাইডে, সেই জন্য 26/5 টু কমিশন অ্যাকাউন্ট অবশ্যই হবে বলে 1,000 রুপিস আমরা এখানে দেখিয়ে দিলাম। নেক্সট বলছে পেড টিউশন ফিজ ফর হিজ সন্স। এর মানেটা হচ্ছে এটা কোনো বিজনেসের খরচা নয়, এটা হচ্ছে প্রাইভেট খরচা, পার্সোনাল খরচা। এটাকে আমরা ড্রয়িংস হিসেবে ট্রিট করব। ড্রয়িংস হোক আর যাই হোক, আমাদের কাছ থেকে কি হচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে এটা লিখব বাই ড্রয়িংস লিখলাম, আর 1,500 কিন্তু অ্যামাউন্ট কলামে লিখে দিলাম। অ্যামাউন্ট কলামে আমরা লিখে দিলাম 1,500। নেক্সট 31 মে ট্রানজাকশন বোধহয় একটা আছে, বলছে স্যালারি কত টাকা স্যালারি পেমেন্ট করেছে 4,500। টাকা বেরিয়ে গেছে আমাদের হাত থেকে। টাকা বেরিয়ে গেলে কোন দিকে আসে? ক্রেডিট সাইডে আসে ক্যাশবুকের, সেই জন্য বাই স্যালারি বলে 4,500 আমরা ক্রেডিট সাইডে দেখিয়ে দিলাম। এরপরে কতগুলো কথা বলি, যেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা করলাম, করার পর যেরকম ভাবে লেজার অ্যাকাউন্ট ক্লোজ করি সেই রকম ভাবেও কিন্তু ক্যাশবুকেও অ্যাকাউন্টটা ক্লোজ করতে হয়। অর্থাৎ আমরা ডেবিট সাইড টোটাল করব, করে ক্রেডিট দিক মাইনাস করব, যে ফিগারটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স। তার মানে হচ্ছে ইন শর্ট আমরা যদি বলি, আমাদের ক্যাপিটাল এলো বিজনেসে ওই মাসে, মানে মে মাসের কথা বলা হচ্ছে, 2024 এর মে মাসে আমাদের কাছে ক্যাপিটাল এলো 30,000, ক্যাপিটাল এলো 30,000, 26,000 সেল করে পেলাম অ্যান্ড কমিশন হিসেবে পেলাম 1,000। টোটাল হলো আমার 57,000। টোটাল হলো আমার 57,000। অ্যাট দ্য সেম টাইম আমার খরচা কি কি, পেমেন্ট কি কি হলো, খরচা নয় পেমেন্ট কি কি হলো, পারচেজ করেছি আমরা, এখানে পারচেজ করেছি কত টাকা 7,500। 12,000 অরূপকে দিয়েছি, ওই 57 এর মধ্যে থেকে 10,000 মেশিন কিনেছি, ওই 57 এর মধ্যে থেকে ড্রয়িংস 1,500, ওই 57 এর মধ্যে থেকে, অ্যান্ড স্যালারি পেমেন্ট করেছি 4,500, ওই 57 এর মধ্যে থেকেই। এরপর বাকি কত পড়ে রইলো আমার হাতে 21,500। এইটাকে আমরা কি বলবো? এইটাই হচ্ছে আমার কাছে কিন্তু ব্যালেন্স। এই ব্যালেন্সটা আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স সিডি, মানে হাতে টাকার বা ক্যাশের ব্যালেন্স রয়েছে। এই যে ক্যাশ বুক হচ্ছে, সুতরাং আমাদের হাতে কিসে ব্যালেন্স থাকবে? ক্যাশের ব্যালেন্স থাকবে। সেটা মাসের শেষ দিনে সেটা লিখে দিতে হয়, অ্যান্ড সেটা পরের মাসের শুরুতে টু ব্যালেন্স বিডি বলে কিন্তু আমরা 21,500 ওই একই জিনিস লিখলাম। ভালো করে খেয়াল করো, ডায়াগোনালি লিখলাম যেরকম ভাবে লেখা হয়, লেজার যেরকম ভাবে করতে হয় সেই রকম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় একটু স্ক্রিনশটটা তুলে নাও, আমার মনে হয় বুঝতে তাহলে সুবিধা হবে। এই অঙ্কটা ক্যাশবুকের একটা সিঙ্গেল কলাম ক্যাশবুকের কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। আমি তো যা বলার বললাম, তোমরাও কিছু হয়তো বুঝলে, কিছু বুঝলে না। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অ্যাকাউন্টস কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। যে যত প্র্যাকটিস করবে নাম্বার কিন্তু তত বেশি আসবে। আশা করি আমার ক্লাসগুলো সবার কাছে হেল্পফুল হচ্ছে। আর যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকবে, অ্যাকাউন্টস প্র্যাকটিস করবে। আবার দেখা হবে সামনের ক্লাসে। টাটা।